আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা তুমি পানি শেষো আবার ফুফায়া ফুফায়া কান্দো কারণটা কি? এই মহিলা ডাক দিয়া কয় বাবা জাননি আমি জনম দুঃখনি মায়ের কলিজার ভিতর আগুন লাইগা গেছে। এই আগুন তো আজকে লাগে নাই, আজ থেকে 12 বছর ধরে চলতেছি। আল্লাহু আকবার কও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা 12 বছর ধরে তোমার আগুন জ্বলে, 12 বছর ধরে চোখের পানি ফেলাও কারণটা কি? বলে বাবা জাননি একটা মাত্র কারণ, আমার মালিকের বিচার আমি বুঝলাম না। আচ্ছা আল্লাহর বিচার কি কোনো ভুল আছে? কথা বলেন। হে মহিলা কয় কি কয় আল্লাহর বিচার তো আমি বুঝলাম না। কয় কে? 12 বছর আগে আল্লাহ একটা বিচার করছে, এই বিচারে আমি কোনো রেজাল্ট পাইলাম না, এই বিচার আমার কাছে বুঝে আসে না। আব্দুল কাদের জিলানী কয় কি রে 12 বছর আগে আল্লাহ বিচার করছে, এই বিচারে বোঝে না? আচ্ছা কি বিচার করছে জানার দরকার আছে না নাই? একসাথে বলে আসে না নাই? বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় বুড়ি মা 12 বছর আগে আমার আল্লাহ কি বিচার করছে তুমি কি বিচার পাও নাই? বুড়ি মা ডাক দিয়া কয় বাবা গো আল্লাহর নীলা খেলা বোঝা চাই না, কথা কোন ঠিক না? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে মাগুরা সাপাড়ার গায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদাই। নদীর কুল ভাঙে ও কুল গড়াও এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। জনম দুকুনি মা ডাক দিয়া কয় বাবা রে 12 বছর ধরে আমি মা কান্দি, আমার কান্না কেউ থামাইতে পারে নাই, তুমি আমার কান্না কেমনে থামাইবা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা রে তোমার কি এমন দুঃখ কি এমন কষ্ট আমি দূর করতে চাই। আল্লাহু আকবার কও। এইবার জনম দুঃখনি মা ডাক দিয়া কয় আল্লাহর বিচার বুঝলাম না, একটা মাত্র সন্তান আমার দান করেছে, আবার সেই সন্তানটাই আল্লাহ কাইরা নিছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা রে কেমন কথা বললা, কারণটা কি? বলে বাবা জানো নি যেই নদীর সামনে
দাঁড়াইয়া তোমার সাথে কথা কই রে বাবা, এই দাজলা নদীর ভিতরে আমার সন্তান ডুইবা বইরা গেছে, আমার সন্তানটারে আমি পাই নাই। আমি মায়ের মনের ভিতরে সবচাইতে বড় কষ্ট রে বাবা, আমার তাজা সন্তান না পাইয়া আমি মা যদি মরা সন্তান পাইতাম তারপরেও বুকের সাথে মিশা লাগাইতাম। আল্লাহু আকবার। কয় বছর? 12 বছর আগে সন্তান মরছে, 12 বছর পরেও মা কান্দে। আপনাদেরকে আমার ভাষা বুঝতেছেন? এটাই মা, এটাই কি? আর আমরা সন্তানেরা বাপ মা মরে গেলে এমনও সন্তান আছে বাপরে মাটি দেও বাড়ির জানা চাষটায় বসে চা খায় আর গল্প করে। কথা কন না কে? এটা সন্তান পারে বাপ মারে মাটি দিয়ে ভুলে যেতে পারে, কিন্তু বাপ মা সন্তানরে মাটি দিয়ে ভুলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই। এ যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলি, আজকের ওয়াজ শুনবা, কিন্তু ওয়াজটা বাড়িতে নিতে হবে। যাদের বাপ মা বাচ্চা আছে, এই বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ভাই আমার কথা রাগ করেন না, আমি কিন্তু ভালো, কোনো হুজুর এভাবে বলে না। আমি বলতেছি আমার কথা একটু তিতা, কিন্তু তারপরেও এটা যদি আপনি মিলাইতে চান দেখবেন বাস্তবে এটাই সত্য। কথা কোন ঠিক কিনা? আপনার বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়া আপনি যদি মসজিদ করেন, মাদ্রাসা করেন, আপনি যদি সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করেন, আর আপনি মরার পরে মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি জানাজান নামাজ পড়ান, আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কিনা? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? এখন বর্তমান সময় বাপ মায়ের আমরা কষ্ট দেই। এই দেখেন বুড়ি মা আজও পর্যন্ত সন্তানকে বলতে পারে না, 12 বছর আগে মরছে। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, মা 12 বছর আগে মরছে আর এখনও তুমি কান্দো। আমি কেন কান্দি বাবা জানো? আমার মন বলে না জানি আমার সন্তানটাকে আমি জীবিত না পাইলাম, যদি মরাটাও যদি পাইতাম তাও তো আমার সন্তানের মুখটা দেখে আমি আত্মাটা জোরাইতাম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বুড়ি মা 12 বছর আগে সন্তানটা মারা গেছে কেমনে? বলে বাবা জানো নিজে আমার সন্তানটার বাবা আগেই মারা গেছে গো। আমার সন্তানটার আমি বুকে ধারণ করে আমি অন্য কোথাও বিয়ে বসি নাই। এই সন্তানের জন্য আমি সারা জীবন কষ্ট করলাম, এই সন্তানের মুখের দিকে তাকায় কত কষ্ট করে সংসারটা সাজাইলাম। আমি মরার আগে মরতে চাইলাম আমার সন্তানটারে বিয়ে করাবো, আমার সন্তানটার নতুন বউ আইব, আমার সন্তানটার নতুন বউ বাড়িতে আইব, আমার বৌমা আমার রান্না করে খাওয়াইব, আমার বৌমার হাতের রান্না খাবো, আমার সন্তানের মুখে হাসি দেখবো। তারপরে যদি আমি মামই রাজাইতাম আমার মনে কোনো কষ্ট থাকতো না। আল্লাহু আকবার। মায়ের মনে কি আশা দেখছেন? কত আশা। খালি কি আমাদের বাপ্পারে আশা নাই? আছে, কিন্তু এই আশা তো আমরা পূরণ করি না। মগার মগির আন্তর্জাতিক ডিজিটাল মগামগি বর্তমান শুরু হয়ে গেছে। এই কথা বললি তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। আগেকার সময় মুরব্বীরা বিয়ে শাদী করছে, এরা বাসর ঘরে যাইয়া এরা বাসর ঘরে আলাপ করছে, মধুর আলোচনা চলছে, কোরআন হাদিস ভিত্তিক চলছে। কথা কোন ঠিক কিনা? এরা বাসর ঘরে যায় নামাজ পড়ছে, স্বামী স্ত্রী মধুর আলাপ করছে, যদি ফরজ গোসলের প্রয়োজন থাকতে ফরজ গোসল করছে, সবার আগে ঘুম থেকে উঠতে আজানের আগে তারা ফরজ গোসল কইরা নামাজ পইরা ওই নতুন মহিলাটা নতুন বউটা লাল শাড়ি খুইলা হলুদ শাড়ি পইরা ঘরটা ঝাড়ু দিত, রান্না তুলে দিত। কথা কন না কে? এখনকার মহিলারা কি তাই করে? এখনকার মগিরা আইছে বাড়ির ভিতরে, যেদিন বিয়ে হয়েছে এই মগার লোক সবচেয়ে বড় দোষ। মগা আইসে ভাব না, এই বাসর ঘরে যা ভাব নাই, শোনো আমি এ বাড়ির হাম, আর যারা আছে সব ঘরের খাম। আছে না নাই? আমি যা বলবো তাই। মগি দেখছি কে, তাহলে এটাকে ম্যানেজ করলে তো সব ঠিক। 2 দিন পর দেখে মগারে গোনার টাইম নাই। আচ্ছা মগারে যদি গোনার টাইম না থাকে আর কি কাউকে গোনার টাইম আছে? আর বা সেলফি তোলে, স্ট্যাটাস দিয়ে ফেসবুক চালায়া
ফজরের আজান আগ পর্যন্ত খালি মোবাইলে গুতাগুতি কইরা আজানের সময় দুইজনে সকাল 10টার সময় ওর ঘুম ভাঙে না, নামাজ কালাম কিচ্ছু নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, কোনো কাজ কাম নাই। ওই বুড়ি মহিলাটা ঘরের ভিতর উঠে ও তো আর ঘুমাইতে পারে না, বুড়ি মা আজানের আগ দিয়ে উঠতে এইবার তিনি সুন্দর করে ওজুটা কইরা নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়া উঠানটা ঝাড়ু দিয়া রান্না বান্না রেডি করে ফেলাইছে। আর মগি সকাল 10টার পরে ঘুম থেকে উঠে বিরাজটা নিয়ে খায়, আম্মা কি কয়, আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। যেই সন্তান মারে দিয়ে রান্না করাইয়া বউরে নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক মগা। কতক্ষণ না কে আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা, হক কথা কইলা না। ঠিক আরে বেটা বাজায় বাবা তো অত পান দেন না, তুলছেন কয়টা হিসেব করেন। আমি কইছি ঘড়ির কাটা 12টা, আমার অশ্বাস। এ যুবক ভাইরা আসনি কে রে? ঠিক আছে, আমি না খাই আসতেছি। আপনি আবার খাইবার দেবেন? খাই নাই, তাহলে চলেন না তাহলে ইনশাল্লাহ আমাকে নিয়ে গেলে রাখি না, আমি খাবার আসবো। আচ্ছা যান ইনশাল্লাহ। আবার দিন আরাধ হেন না। না আমি আসবো, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। না মুরব্বী মানুষ দেশ নেন এই একটু আমি নামাজ খাওয়া দিন করি নাই তো। আচ্ছা যান যান দে দে অনেক খারাপ ধীরে ধীরে যান। আমি আসতেছি। আচ্ছা ওরে আল্লাহ, ইনে এত মানুষ দাঁড়ায় রয়েছে। এ আসো ভাই, নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা কতক্ষণ ঠিক কিনা? এই এলাকার ভিতর যেগুলো নেক সন্তান, নেক বাপের নেক বেটা, এরা পাগলের মতো সুইটে আইছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এখনো যারা বাইরে আসো পাগলের মতো সুইটে আসো, নেক বাপের নেক বেটা যারা, তারা মাহফিলে চলে আসো। আমি একটা শান গাবো, এর ভিতর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করো। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না, প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গালে তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গালে তিনি গো। ওরে খুদার নূরে পাগার জালে তবু মুসা জালে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয়
হইতেছে? একটু চলবে? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই কোনো আমিন। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি মাঝে মাঝে, এই কথাগুলো কি সমাজের দরকার আছে না নাই? নাকি কষ্ট পাইতেছেন আপনারা? অনেকে চিন্তা ভাবনা করতে, হুজুর এই কথাগুলো না বললে তো হইতো, কিন্তু এই কথা যদি না বলি সমাজ আরও অধপতনে যাইব। এই মহিলা ঘরের যে বর্তমান অবস্থা, এই কথা যদি না কবের দাও, এই যুবকরা শুনে রাখো, আমার এই কথা যদি তোমরা কষ্ট পাও আর এই কথা যদি ওয়াজ করবে না দাও, আজকে যেমন তেমন মনে মনে কাঁদতেছ এটা কিন্তু আমি জানি, 2 দিন পরে নাক ফাড়ায় দিব মহিলারা। কারণ আগে আপনি তো হাসতেছেন, আপনার খুশির বিষয়, এখন তো খুশি না। এই মানুষ ঘরে তো আর বউরা জীবনে দমুক দিয়ে সাহস পায় নাই। জিগে দেখেন কি আপনার বউ কোনদিন আপনাকে দমুক দিছে? এ কল জেডাই নাই, কথা ঠিক কিনা? আগেকার মহিলারা ভালো ছিল রে। কেন ভালো ছিল এটা তো তুমি জানো না। আগেকার মহিলাদেরকে এই মুরব্বীরা বউ করে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে, তাও এই মহিলারা মার খায় স্বামীর দিক চায় সাহস পায় নাই। আরে এখনকার মহিলাকে একটা দমুক দেওয়া যায় না, কথা বল না কে? আগে মহিলারা ঘরে মার খায় কাউকে কইতে পারে না লজ্জায়, আর এখন মহিলারা স্বামী ধরে মারে কিন্তু স্বামী কাউকে কয়ে সাহস পায় না লজ্জায়। আছে না নাই? যেটা কথা কব না ওইটার বাড়িতে বেশি হয়। আপনি কি মনে করছেন আমি জানি না, আমার কথা প্রমাণ মিলে দেখেন। আগেকার সময় শাশুড়িদেরকে দেখলে বউরা থরথর করে কাঁপছে। এই যে শাশুড়ি ঘরে আসলে যেরকম চাবি ছিল, এই যে করে ঘুরছে, এই চাবির শব্দ পাইলে বউরা ক্লিয়ার। আর এখনকার বউ ঘরে দেখলে শাশুড়িরা মুরগির মতো খালি কাঁপে। কথা কইলা রে, আছে না নাই? এটাই আমার ওয়াজ। এরপরে যেটা কষ্ট পাবে আমার কিচ্ছু করার নাই, এ কথাগুলো বলতেই হবে। কথা বল না কে? সমাজের ভিতরে এমনও হাসি আছে সারা জীবন আকাম বুকাম করছে, আবার হজে যাওয়ার মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে ও মেয়েরে ফাঁকি দিয়ে মক্কা মদিনা হজ করে খালি বীরে মাথায় দিয়ে ঘুরে। কথা বল না কে? ও বীরে মাথায় দিয়ে ঘুরিয়া 5 ওয়াক্ত মুরগির মতো ঠুকাইয়া নামাজ পড়ে কপালে দাগ ফেলায় তুমি কি করবে? হ্যাঁ, আমি ফতোয়া দিয়ে গেলাম, তুমি যতই নামাজ পড়ে কপালে দাগ ফেলাও, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমাকে আল্লাহ জান্নাতে দিব না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলবে না। এটাই ফতোয়া। আসো উল্টাও দেই পারো নাকি? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছে, নামাজ পড়ো নাই, জাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই, আজকে ওয়াজ শুনছে ভালো লাগছে, তওবা করবে। আল্লাহ বলছে ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, আল্লাহ মাফ করবে, দলিল আছে, প্রমাণ আছে। কিন্তু অন্যের হক নষ্ট করিয়া অন্যের জমি তুমি দখল করে খাইতে চাও, আর মোর বোনেকে ফাঁকি দিয়ে বোনের সম্পত্তি খাইতে চাও, কানতে চাও, কোনো মুনাজাত কবুল না। কথা কোন ঠিক কিনা? মহিলা ব্যান্ডেল লোক বোঝায় আপনার আবার আর সারা রাত দিলে শুনবে কেরা মহিলা ব্যান্ডেল? আপনি আর পান দিয়েন না। আমি গেছিলাম, আমি ঘুরে আসলাম, তখন থেকে আমি কেন ভাবলে কে ভাই, আমি এত বিরোধিতা কথা কইতেছি, তাও আবার আমার অশুনের চান, এটা কি কথা হলো? ওইদের মুরব্বী কি খুশি, আল্লাহ মুরব্বীর মুখে দেখছি হাসি, তুমি করো জান্নাতবাসী, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, এইবার জনম দুকুনি মা ফুপায়া বুবায়া কান্দে রে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় মা কান্দো না, ও মা কান্দো না রে, মা কান্দো না, তোমার সন্তানরে যদি ফিরা পাও তাইলে তুমি খুশি হইবানি। বলে বাবা কেমন? এইটা কোন কথা হইলো? 12 বছর আগে মরছে, এই সন্তান কি পাওয়া যাইব? সম্ভব?
এইবার একসাথে ভালো করে শুনে নাও, হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? 29 নম্বর পাড়ায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন না, কার হাতে? হায়াত বাড়াইতে পারে কে? হায়াত কমাইতে পারে কে? এইটাই হস বন্ধুরা রে। আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, মা এইবার তুমি বলো তোমার সন্তান পাইলে খুশি হইবানি? এই মহিলাটা ডাক দিয়া কয়, বাবা রে আমার সন্তান তো একা মরে নাই, আমার সন্তান রে বিয়া করার জন্য আমি যেই বরযাত্রী পাঠাইছিলাম 399 জন। আল্লাহু আকবার কম। আমার এই বরযাত্রীরেও চাই জনম দেও কলিমা বুবায়া বুবায়া কান্দে রে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহ এই মুহূর্তে বুড়িমার সন্তানটারে ফিরে দাও। আল্লাহু আকবার কম। আল্লাহ জানায়া দেয়, জিবরাইল তাড়াতাড়ি যা জানায়া দে, আজ থেকে 12 বছর আগে মইরা গেছে, ওর হাড্ডি গুড্ডগুলো তো মাছে খায়া পালাইছে, গোস্তগুলো খায়া পালাইছে, হাড্ডি গুড্ডিগুলো তো জমিনের মধ্যে মিশা গেছে, নৌকা তো কোথায় কোথায় তলায় গেছে, এই মুহূর্তে চাওয়া সম্ভব না। 12 বছর আগে মরছে, এটা দ্বারা এখন দেওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ এতদিন যাই আছে করছি, আজকে এই ওয়াজ বন্ধ হয়ে যাইব, আমি জিলান শহরে যাই উল্টা ওয়াজ করব। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয়, কি হয়েছে, তুই কি ওয়াজ করবি? কহ এতদিন কইছি মানুষ মরে যায়, তাতে সমস্যা নাই। আল্লাহ তাআলা হায়াতের মালিক, মৌতের মালিক। আল্লাহ জীবন দিছে, মরণ আসবেই। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল খাইতে হবে, এরপরে আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করবে। কথা কোন ঠিক কিনা? হাসরের মাঠে আল্লাহ দাঁড় করাইব। আল্লাহ এই ওয়াজ আমি বন্ধ করে দেবো। আল্লাহ কয়, কি কে? কয় 12 বছর পরে যদি তুমি ফিরে না দিতে পারো, তাহলে এই কোটি কোটি বছর পরে তুমি কেমনে দিবে? জ্বালা আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? আমি কি করিব, কোথায় যাব, কার সায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার সায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বলে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বলে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার সায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ভাই আপনারা পছন্দ করতে মহিলারা দর্শক, আমি কি বলবো? যুবক ভাইরা চলবো, শ্রোতা যদি না ছাড়ে কি জ্বালাই বললাম। গত রাতের নারায়ণগঞ্জ ওয়াজ করার সময় আমাকে পোলাবান হুমকি দিছে। রাত 2টার সময়, এই দেখেন এই যে ভিডিও এর ভিতরে রয়েছে, রাত 2টার সময় আমাকে কয়, কি কয়, হুজুর ওয়াজ যদি না করেন রাস্তায় গাছ ফালামু। তাহলে কনসে কি জ্বালা, কি বড় হুমকি দেয়, তাহলে কনসে ওই দেখে রাস্তা বন্ধ করে দিবে।
যাই হোক, আপনাদের বাডামে যদি কুলায় আমারও কুলাইব না, নাকি গন? আমি যে কি হুজুর এটা তো এখনো বোঝা যাইতেছে না, সামনে আরো তিতা কথা আসবে, বলা যাবে নি? তিতা কথা বলতে পারবো? আবার তো রাগ করবেন না, চলবে? একসাথে বলো চলবে। এই আমার ওয়াসি তো এরকম উল্টা পাল্টা। এই যে হায়াতের মালিককে, জীবন কয়বার, মরণ, জীবন মরণ, আর মিশা কথা। এটা যে হুজুররা কয় একবার ডাহা মিশা কথা। জীবন হলো বারবার, মরণ হবে একবার, জোরে কোন সুবহানাল্লাহ। এটাই দলিল। কথা বোঝেন নাই মনে হয়। আমি দলিল দিয়া প্রমাণ দিয়ে যদি না বুঝাইতে পারি তখন কথা বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে জীবন হবে বারবার, মরণ হবে, জীবন হবে, মরণ হবে, জিবে কয়টা? হেই, জিবে দুইটা। কি মুরব্বি? ওই ওই যে এখন তো বলতে চাও, আগে কোনে গেছিলা? কিছু কিছু আজে প্রমাণ দিতে হয়, কথা কোন ঠিক কিনা? আমি যদি এটা ভাঙ্গে না দিতে, এটা হুজুর বলে দুইটা, তাই না? তাহলে ঠিক আছে নি, চলবো নি? আজকের ওয়াজটাই এরকম। এই দেখেন, আমি কোরআন শরীফ পড়ি, আল্লাহ কি সুন্দর একটা নিয়ম করে দিছে। আল্লাহ কত ভালোবাসে আপনাদেরকে ভাই, বিশ্বাস করেন। যদি ক্ষমতা আল্লাহ হুজুর করে দিত তাহলে যে আপনারা কি বিপদে পড়তেন। যদি এই যে আমরা পড়ি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আর আমি যে কোরআন তেলাওয়াত করি, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব। সুবহানাল্লাহ কয় না করে? আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব দিছে কে? আরো জোরে। আমি মাদ্রাসায় পড়লাম, এই 4 বছর 5 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে হাফেজ হইয়া আজকে আপনাদের মাঝে আমি কোরআন তেলাওয়াত করি। আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব, এই বিচার করছে কে? আল্লাহ যদি কইতো এই হুজুররা তোরা পড়াশোনা করছিস, কষ্ট করছিস, 2 বেলা ভাত খাইছিস, ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করছিস, হাফেজ হয়েছিস, এবার তোরা পড়বি, তোকারে যে সব দিবি আর জনগণকে কি দিবি তোরা ভাগ করে দেগা, তাহলে কি আপনারা সব পাইতেন? আপনি করে হুজুর দিত? আমি যা দিতাম আপনি করে হুজুর তাও দিত না। কথা বল না কে? বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনারা 2 লাখ টাকার বক্তার ওয়াজ শুনছেন, এই 2 লাখ টাকার বক্তা ওয়াজ করার সময় আপনাদের কি বলছে যে ভাই আমি কোরআন পড়লে যে সব আপনি শুনলেই একই সব, তাহলে আমিও কষ্ট করলাম, আপনিও কষ্ট করলেন, আমিও রাত জাগলাম, আপনিও জাগলেন, আমিও সব পাইলাম, আপনিও পাইলেন, আমি 2 লাখ টাকা পাইলাম, আসেন ভাগ করি। যেই মোল্লা টাকার ভাগ দিতে পারে না ওই মোল্লা সওয়াবের ভাগ দিব, এটা পাগলেও বিশ্বাস করব না। কি ভাই ঠিক আছে? হ্যাঁ, এইবার আজকে আপনাদেরকে হুজুর বানাই দিব। বাড়িতে যাবেন সকালবেলা, এই যে মাদ্রাসার হুজুর ভাড়া করে নিয়ে, মসজিদের ইমাম ভাড়া করে নিয়ে আপনি দোয়া করাইতেছেন, ওর বাপ মইলে ও যে দোয়া করবো আপনার বাপের জন্য ওই দোয়া করবো, কথা কন না গিয়া? কোনোদিনও সম্ভব না। তো এই ভাড়া করে নিয়ে যা পড়াইলেন, এই সব আপনার আমল নামায় যাবে, এই গ্যারান্টি কোনো মুফতি দিতে পারবে না। কিন্তু আপনি যেটা পড়বেন ওইটা আপনি পাবেন, এটার দলিল আছে। তাহলে নিজের শিখতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমি আমলটা শিখিয়ে দেব। এই যে ঘটনার ভিতর আসবে একটু পরেই, এই আমলটা বাড়িতে যায় সকাল সন্ধ্যা আপনি করবেন। আর কিছু হোক বা না হোক, মানুষ কিন্তু মরে 2টার সময়। কয় সময়? 2 সময়। 2টার সময় মানুষ মরে, তাছাড়া কোনো সময় মানুষ মরে না। আবার মনে মনে করতেছে হুজুর এই আবার কি ওয়াজ করে। আমার কথা কি ঠিক আছে? আপনারা মনে মনে করতেছেন হুজুরে যাওয়ার সময় বানমু, 2টার সময় বলে মানুষ মরে, আর কোনো সময় বলে মরে না, এটা কি ঠিক হলো? হ্যাঁ, 2টার সময় মানুষ মরে, একটা হলো নাই রাতে নাই দিনে। কি ঠিক আছে? নাই রাতে নাই দিনে। আপনি সকালে আমল করবেন আর একটা সন্ধ্যায় আমল করবেন, কথা ঠিক আছে? রাতে আমল করে যদি মারা যান, আল্লাহ না করবো, ওই রাত্রে যদি মারা যান, আপনি অন্য কিছু আমল আপনার কবরে যাকবার না যাক, কিন্তু আপনি যে আমলটা করবেন, আমলটা করতে সময় লাগবে মাত্র 1.5 মিনিট। কয় মিনিট? 1 থেকে 1.5 মিনিট। এই 1.5 মিনিটের ভিতর পুরো কোরআন শরীফ পড়ার সব আমার আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেব।
তাহলে এইবার আপনি যদি ওই রাত্রে মারা যান আর কিছু পান বা না পান, আপনি এই কথা বলতে পারবেন, আল্লাহ আমি কিন্তু আজকে একটা আমল করছিলাম, ওইটার সব আগে দাও। কথা বল না কে বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, এইবার আমলটা বাড়ির ভিতর নিতে হবে। নামাজ কয় ওয়াক্ত? একসাথে 5 ওয়াক্ত আমার আল্লাহ নামাজ দিছে রে ভাই, ভালো করে শুই না নাও। উমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী বললেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই রে ভাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা ঠিক কিনা? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি রে, আগুন ইমানের বাজারে, তাই কো ঘুষি আরে মুমিন, তাই কো ঘুষি আরে। আরে উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছেন দয়াল নবী, দেখ নাই হাদিস খুলে। এসব কথা শুনলে ওদের গায়ে আগুন জ্বলে। আরে শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, তাই কো ঘুষি আরে মুমিন, তাই কো ঘুষি আরে। এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? আর এই মুসলমানের ভিতরে 6টা হক আছে। কয়টা? 6টার মধ্যে একটা হলো এক মুসলমানের সাথে আর এক মুসলমান সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। ঠিক। এখন কি সালাম আছে? নাই। এখন দেখবেন আগেকার সময় মুরব্বীদেরকে দেখলে আমরা সালাম দিছি, আর এখনকার পোলামান খালি মোবাইল টেপে। কথা কন না গে? আর আগেকার সময় মুরব্বীরাও তাদেরকে সালাম দিলে সালাম নিয়ে ডিজিটাল করে নাই, মডেলিং করে নাই, মৃতদের মতো ভাব ধরে নাই। আর এখনকার মুরব্বীদেরকে সালাম দেই ভালো করে, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় এই যুবকরা আওয়াজ দিতে হবে। সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? এটা ওলি আল্লাহর দেশ, সেই দেশে সালাম নিয়ে ঠাট্টা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? অনেক হুজুর আছে সমাজের ভিতর, দেখবেন কিছু হুজুর আছে, এই হুজুরের রাস্তায় বেরোলে একটা ভাবই আলাদা, মনে করে খালি সালাম পামু দিমু না। এই কথা কোন না কে? আছে না নাই? মৃতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়? কবরস্থানে তো আপনারাও সালাম দিয়েছেন, উত্তর পাওয়া যায়? কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় না। জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর এই জীবিত মানুষদেরকে সালাম দেওয়ার পরে যদি ও মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছে করলে প্যারালাইসিসের অসুখ দিয়া ওর জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলা আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস গল টিভি সিনেমায়, মাগুরা সাহাপাড়া ধ্বংস গল টিভি সিনেমায়, নীলফামারী ধ্বংস গল টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আমি কিন্তু প্রথমেই বলছি অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। আপনারা রাজি আছেন? কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে ওটা দেখার টাইম নাই। 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা এগুলা কান দিয়ে থুয়ে যাবার লাগবে। দরকার হয় 3 ঘন্টা হুজুর টানবেন। আমারে 10টার সময় তুলে দেওয়ার কথা, এখন বাজে কত? এ ভাই অত হাইছেন না, অত হাইছেন না, অত নাইছেন না। এ হুজুরের ওয়াজ যখন বাড়াইব নে যে সুদ করো,
যে ঘুষ করে, যে বাপ মারে ভাত দেয় না ওরে জুতো দিয়ে বাড়ি, কতক্ষণ ঠিক কিনা? এ যে কেন হয় কতক্ষণ ঠিক কিনা? যে বাপ মারে ভাত দিবে না ওর শোনার দরকার নাই, তুই বাড়ির যা, তুই হলো আন্তর্জাতিক মগা, কতক্ষণ ঠিক কিনা? ওর সাথে কোনো বন্ধুত্ব নাই, কতক্ষণ ঠিক কিনা? এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খালি গরু জবাই করে খাওয়ায়, এ কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? সব বলমু, রাজি আছেন তো? আবার তো রাগ টাগ করবেন না। এই যুবকরা আবার তো চলবনি, আগেকার সময় খালি ঠিক করে হবো না। এই মুরব্বী ঘরের ভিতরে ভেজাল আছে না নাই? আমরা ছোটবেলায় দেখছি, তুমি মাইকম্যান, তুমি অত চিল্লাইও না। হ্যাঁ, অন্য অন্য মাইকম্যানরা মাইকের ধরে খালি এবার সুইচ টিপে দিয়ে সোহানাল্লাহ জিকির করে, জিকির করে যে হুজুরের ওয়াজ শুনে যদি শ্রোতা উঠে যায় তাড়াতাড়ি জানি ওয়াজ শেষ করে। আরে এগোতেছে ঠিক, এও পাম দিতেছে, আমি বুঝি না, তুমি বসে থাকো। আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে, কথা বল না কে? প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে, আমার নিজের চোখে দেখা। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমপারা সেবারা নিয়ে মক্তবে যাইতাম, যাওয়ার সময় যেই বাড়ি পড়তে যাইতাম গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইছি। এই মুরব্বী কথা বল না কে? খালি মাথা জালি হবো, একে আমি কবুল কবির কইছি, আছে না নাই? আর এখনকার মুরব্বীরা কি কোরআন পড়ে? এখনকার মুরব্বীদের কোরআন তো দূরের কথা, নামাজও কিছু পড়ে না। আবার দুই একজন যারা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে কোরআন পড়া দূরের কথা, দূর পেরে চাষটালে যায়। কোথায় যায়? চাষটালে যায়। 5 টাকা দামের একটা তিতে আসা, কয় টাকা দামের? 5 টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়ে পায়ের উপর পাও তুলে দিয়া কয়, কি লাগাইছাও এটা ঝাঁকা নাকা দেও। ওই চোখের চিনা আছে না নাই? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আজও পর্যন্ত নজর ভালো হয় নাই, এরকম মুরব্বী আছে না নাই? রাগ করতেছেন? আল হক মুররুন, সত্য কথা এটা তিতা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? তারপরেও বলতে হবে কতক্ষণ ঠিক কিনা। আমি বলছি সর্বপ্রথমে সবার মতো আমি না, এবার একটা আওয়াজ দাও। আসমান কার? আল্লাহ বলছে 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলক, আল্লাহ বললেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুমারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? 7 আসমান জমিন বানাইছে কে? একসাথে বলো কে? এবার একটা আওয়াজ দাও, আসমান কার? আরো জোরে, জোর হলো না, যাচ্ছে মারো। জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? আমি বলছি ঠিকই, ইনশাল্লাহ বলছি, জ্ঞান আছে ইনশাল্লাহ, আমি ঠিকই বলছি। ভেজাল করেন না, ভেজাল করেন না। আমি তো খালি ওয়াজ করলে হবো না, আমার মাঝে মাঝে চেক করতে হবে ঠিক আছে কিনা। আমি তো ওই বক্তা না যে বক্তা ওয়াজ করব আর মুসল্লি। আমি এমন একটা বক্তা, গরিবের জন্য আমি যে দোয়া, বড় লোকের জন্য একই দোয়া। সমাজের ভিতর কিছু হুজুর আছে বড় লোকের জন্য এক দোয়া, গরিবের জন্য আর এক দোয়া করে, আছে না নাই? আপনি যান তথ্য নেন, গরিবের মা মরছে, হুজুরকে বলবেন যে হুজুর আমার মা মরছে দোয়া করে দেন। গরিব মানুষের মা মরলে হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর বড় লোকের মা মরলে হুজুরের দোয়া করবে গেলে হুজুর কয় আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই মাগুরা শাহপাড়া গ্রামে এর আব্বা কত ভালোবাসে আমাকে, কত দাওয়াত দেখা হয়েছে, কত হাদিয়া দিছে, আজকেও তো পামুনি, তুমি আর গোষ্ঠী ধরে জান্নাতে দাও। আছেন নাই? আল মেদিনা খেরিম আলেম হইব
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না, আছে না নাই? কোন কারিতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? ভাই ভাইয়ের সাথে রাগ করছেন, আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্ব, আমি পায়ে হাত দিয়ে বলি দ্বন্দ্ব রাখেন না ভাই, মিশা যান, ভাইয়ের সাথে সম্পর্ক করেন। কারণ আপনার ভাইয়ের সাথে সম্পর্ক নাই, 5 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান আর ভাই যদি খবর পায়, পাগলের মতো সুইটা এসে মাটি দিব। কিন্তু তুমি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিছাও, তোমার জানাজার সময় নেতারে ফোন দিলে কয় ওটা কবর দিয়ে মিটিংয়ে আছি। ভাই আপন না নেতা আপন? একসাথে বলো কে? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ কি বুঝতেছেন? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কয় লাম্বা টুপি, আরেকজন কয় ফাটা টুপি, আরেকজন কয় সিরা টুপি, আরেকজন কয় চুক্কা টুপি। কথা কয় না রে, আছে না নাই? এই এত মাস্তা খুঁজলে এত ফতুয়া দিলা, লাল কাপড় নীল কাপড় কত কাপড় দিয়ে আমরা নামাজ পড়ি, নামাজ হয়, অথচ মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? আম পাতা জাম পাতা কত পাতা দেখি, বৃষ্টি নামলে সব পাতা দিয়ে পানি পড়ে, অথচ বরের পাতা দিয়ে মৃত ব্যক্তির জন্য পানি গরম করা হয়। 1400 বছর আগে নবী এই ওয়াজ কেন করছে? এইটা নিয়ে তথ্য দিলা না, এইটা নিয়ে একটু গবেষণা করলা না। তুমি খালি সমাজের ভিতর খালি ফিতনা বাজাও, আছে না নাই? চলবো নি একটু পিছনে বাইরে চলবো? এই হ্যাঁ, আমার যুবকদের দেখছে পাওয়ার বাইরে গেছে, অন্য জায়গায় দেখি মুরব্বীদের পাওয়ার বাড়ে, আজকে দেখি যুবকদের পাওয়ার বাড়ছে। যাক, আল্লাহ আজকের এই মাহফিলের যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। যুবক ভালো, পুরা সমাজ ভালো, যুবক খারাপ, পুরা সমাজ খারাপ। এজন্য যুবকদের কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এই যুবক আওয়াজ দাও, নিশা চলবে না, বন্ধ হবে। কি রে না, ঠিক আছে, বন্ধুর কথাই বলছে। এলাকার যুবকরা তো আওয়াজ ভালোই আছে, তোমারও তো পাম দেওয়া লাগবে না। ওয়াজ করতেছে আমি, আর নিজে আর একবার চেক করো। হ্যাঁ, আল্লাহ একবার কোন। এবার আসমান জানি বানাইছে কে? ও মনেই তো আছে। আচ্ছা, দলিল তো আছে নাকি? 29 নম্বর পাড়ায় 1 নম্বর পৃষ্ঠা। এবার আজকের মাহফিলের এই কমিটি ভাইদেরকে যদি প্রশ্ন করি মাহফিলটা কেন করছেন, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? এই মাহফিল কি সবাই সাজাইতে পারে?
সবার দ্বারা সম্ভব। এই কথা কোন করছে কে? করাই কে? সব কিছুর মালিক কে? এই জন্য ভালো করে শুনবা। তাহলে এই মাহফিলটা করছে এদের একটা উদ্দেশ্য আছে, আর আল্লাহ তাআলা যেই মানুষ বানাইছে এর একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্যটা কি? আল্লাহ যে কেন মানুষ বানাইছে এই উদ্দেশ্যটা জানতে হলে যাইতে হবে কোরআনে। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? কি বলবেন? আল্লাহু আকবার মানে কি? কোনে ওয়াজ করি ওই দেখো সুবহানাল্লাহর অর্থ কি? কয় সুবহানাল্লাহ। আল্লাহ মহান, দেখো সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ পবিত্র। পবিত্র। আল্লাহ পাক, আল্লাহ কি? পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন। এই যে একটা মাসলা শিখলেন, এই যে এখন যেটুকু সময় লেগে এইটুকুর ভিতরে আপনি 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যে সব, এখন আপনি সেই সব পাইছেন। সুবহানাল্লাহ। তাই এই আওয়াজ ওই দেখো ভাঙ্গি আল্লাহ বাঁচিয়া আল্লাহ আকবার কোন। তাহলে আল্লাহ কেন বানাইছে চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে একসাথে বলেন ইবাদত চলবে কার? আরো জোরে। জোর হলো না, জোরছে মারো। খেদমত করবো কার? না, ইবাদত করবেন আল্লাহর, এটা ঠিক আছে, কিন্তু খেদমত করতে হবে মা বাবার। গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে। ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আমি কিন্তু প্রথমেই বলছি যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না ওর ওয়াজ শোনার দরকার নাই, ও বাড়ি যা ঘুম পারুগা। আর যে বাপ মায়ের খেদমত করবে তার জন্য আজকের ওয়াজ। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। এখন আপনারা বলেন বাপ মার কি খেদমত আছে? না, বুঝি দিতে হবে, যারা না করে তারা জন্য। এই যে বোঝে না, দাঁড়ান ওয়াজ করে নেই আগে ফাটাফাটি ঘুরমাইসকে যা আছে কপালে কথা হবো সকালে। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আপনারা বলেন গরু কে? ও যদি উট জবাই করে খাওয়ায় তাতে কোনো লাভ আছে? এই ফতোয়া কোনো হুজুর দিব না, কিন্তু আমি দেই, কারণ আমার কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিককে আরো জোরে। একটা হুজুর প্রতিবাদ করে না যে এই মাগুরা শাহপাড়া গ্রামে আমার আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা আয়োজন করছেও, তোমার বাপ মার জন্য গরু জবাই করছেও, আজকে আমরা দোয়া করবো। তবে আমরা জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও? একটা ধরো বাকি সমাজ ভালো হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? যে সন্তান বাপ মায়েরকে বাইসে থাকতে বাদ দিবে না ও গরুকে উট জবাই করলে ওর দাওয়াত আমরা খাবো না। কথা কোন ঠিক কিনা? যে সন্তান বাপ মারে ভাত দিবে ওর গরু জবাই করা লাগবে না, ওর উট জবাই করা লাগবে না। ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা কোন ঠিক কিনা? সবাই রাজি আছেন? একসাথে বলেন আছেন? চলবে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা
ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? এই সন্তানরাই দেখবেন নিজের বাপ মা অসুস্থ হইলে ও ঢাকায় চাকরি করুক, ও যেখানেই থাকুক, ও ফোন দিলে কয় আম্মা অসুস্থ, আব্বা অসুস্থ, ও ওখান থেকে কয় দেয় গ্রামের ডাক্তার দেখা না পান ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাইব। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে যদি শালি একটা ফোন দেয়, শালি কে ফোন দেয়? শালি একটা ফোন দেয়, হ্যালো এই দুলা ভাই, মগার তো পাওয়ার বাইরে গেছে, বোঝেন নাই? শালি ফোন দিয়ে কয় আম্মা অসুস্থ, মগা কয় আম্মা অসুস্থ আগে কবি না, কিসের মাগুরা সাপাড়া, কিসের নীলফামারি, ডাইরেক্ট নিয়ে ঢাকা সবচাইতে বড় ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হইলে ও নাপা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ির জন্য ও বড় ক্লিনিক খোঁজে, আছে না নাই? আমি কয়ে দিলাম আমার কথা বলে মিলে নিয়েন, যা দেখবেন যে ছেলে এই কাজ করে ওর ভিতর বেজাল আছে। ওর ভিতর কি আছে? আর ছোট ভাই ফোন দিছিল, ভালো লাগে নাই, ওইবার ফোন দিছে শালি। আর কি কিছু কইতে পারি, বোঝেন নাই? বেজাল আছে না নাই? ও যখন শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি গেলে দেখবেন বইয়ের চাইতে শালি আপন। শালি যায় মাথা টিপে দেয় আর কানের কাছে ঠোঁটটা লাগায় গুনগুন করে গান গায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালি রে না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আছে না নাই? একসাথে গো। আজকের থেকে আমরা নিজের বাপ মায়ের খেদমত করব, আমরাও গান গাবো, সেই গানটা হবে আল্লাহ এবং রাসূলকে নিয়ে। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়ে যায় অস্থির। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমায়া